এ রাহুল, আজকের অঙ্কের স্যারটা তোকে শুধু শুধু বকলো, তাই না? হ্যাঁ রে। সব হয়েছে ওই দীপকটার জন্য। শুধু শুধু ক্লাসের মাঝখানে কথা বলে। স্কুল ছুটির পর দুই বন্ধু রাহুল আর অভি কথা বলতে বলতে বাড়ি ফিরছিল, কিন্তু এটা তো ঘোর শ্রাবণ মাস, তাই ঝমঝম করে এলো বৃষ্টি। রাহুল, তাড়াতাড়ি ছাতাটা খোল, জোরে বৃষ্টি এলো যে। এই অভি, চল না আজ একটু বৃষ্টিতে ভিজবো, অনেকদিন ভেজা হয়নি। ছাতাটা ব্যাগের মধ্যেই থাক। কিন্তু ভিজে ভিজে বাড়ি গেলে তো মা বকবে। আরে ধুর, কিচ্ছু হবে না, চল ভিজি। এইভাবে দুই বন্ধু ভীষণ মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে থাকলো। দুজন দুজনকে জল ছিটিয়ে কাদায় গড়াগড়ি খেয়ে খুব মজা করলো। তারপর বৃষ্টি থামতে ওদের হুঁশ ফিরলো। এই রাহুল, বৃষ্টি থেমে গেছে, এবার বাড়ি চল, আজকে মা খুব বকবে রে। আচ্ছা আচ্ছা, এবার তাড়াতাড়ি বাড়ি চল। এরপর অভি তার বাড়ি চলে যায়, কিন্তু এবার রাহুল একা একাই হাঁটতে হাঁটতে বাড়ি যায়, আর তার মনে কাজ করে ভীষণ ভয়। সত্যি মনে হচ্ছে আজ বাড়ি গেলে আমার ভাগ্যে দুঃখ আছে। ধুর, রবিটা ঠিকই কথা বলেছিল, বৃষ্টিতে না ভিজলেই ভালো হতো। এবার লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকে হাত পা আগে ধুতে হবে, নাহলে মা খুব বকবে। বাড়িতে ঢুকতেই রাহুলের বুক কাঁপা শুরু হয়। লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢুকতে যাবে, ঠিক সেই সময় হঠাৎই তার মা সামনে এসে পড়েন। পাশের বাড়ির বাবানের থেকে রাহুলের বৃষ্টিতে ভেজার কথা শুনে তিনি রেগে ছড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তার উপর এই অবস্থা দেখে তিনি তো রণচণ্ডী মূর্তি ধারণ করলেন। কি মহারাজ, বৃষ্টিতে ভিজে কেমন মজা হলো? পা থেকে মাথা পর্যন্ত কাদা মেখে এখন বাড়ি ফেরা হচ্ছে কেন রে? কিসের জন্য তুই ভিজেছিস? মা মা মা, ও মা, ছাড়ো না, লাগছে লাগছে। আর ভিজবো না, সত্যি বলছি, এবারের মতো ক্ষমা করে দাও। স্কুল থেকে বাড়ি ফিরতে গিয়ে বৃষ্টিতে ভিজে গেছিলাম। মামা, আর লাগছে লাগছে। ছাতা খুলিসনি কেন? ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে এখন এসে বাহানা দিচ্ছে। কি অবস্থা করেছে দেখো। তাড়াতাড়ি কল ঘরে চল, আগে পরিষ্কার হয়ে গা মাথা মুছবি। এদিকে এই বৃষ্টিতে ঘরে ঘরে শরীর খারাপ হচ্ছে, আর এই ছেলে ইচ্ছে করে কাদা জল মাখামাখি করছে। আজ তোর বাবা আসুক, সব বলবো আমি। ও মা, মা, বাবাকে বলবে না তো তুমি? এখন চল, আগে বলবো কি বলবো না সেটা পরেই বুঝতে পারবি। শম্ভু, আমার বড় ভয় করে। পিসি, কিসের ভয় শম্ভু? শম্ভু, বোনের ভয়, অন্ধকারের ভয়। ধুর, আর পড়তে ভালো লাগছে না। এবার স্কুলে খেলা হলে ফুটবলে নাম দেবো। আচ্ছা, রোহনদেরও বলতে হবে, ওদের টিমটাও নাম দেবে বলেছিল। উফ, শীত করছে কেন আমার তখন থেকে। একটু শুয়ে পড়ি, তারপরে আবার উঠে পড়বো খন। যা ভেবেছিলাম তাই হয়েছে। এই বাবু, এ বাবা, শরীর তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে। কি গো, কোথায় গেলে তুমি? একটু শোনো এখানে। কি গো, কি হলো? এরম ভাবে ডাকছো কেন? বাবুর কিছু হলো নাকি? এই দেখো না, বাবুর গায়ে না খুব জ্বর ধরেছে, তাই পড়তে বসতে বসতে ঘুমিয়ে পড়েছে। দেখি তো। হ্যাঁ গো, জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওকে ধরো ঠিক করে, শুয়ে দাও আগে। বাবা মা রাহুলকে কম্বল চাপা দিয়ে শুইয়ে দেন। রাহুলের জ্বরে কাঁপুনি হচ্ছে দেখে বাবা মা খুব চিন্তায় পড়ে যান। তারপর তার মা তার মাথায় জলপট্টি দেন। মা, খুব ঠান্ডা লাগছে। হ্যাঁ বাবু, কম্বল চাপা দিয়েছি তো, আস্তে করে ঘুমো তুই। কিন্তু ওর এত জ্বর এলো কি করে? আর বলো না, বিকেলে স্কুল ছুটির পরে হঠাৎ করে সেই বৃষ্টি এলো না, ওই টানা মুষলধারে বৃষ্টিতে দুই বন্ধু মিলে ভিজেছে, কাদা মেখেছে। ঘরে আসলে আমি তো খুব বকেছি ওকে। এখন ঘরে কিছু ওষুধপত্র আছে কি?
ওষুধ কি বলছো? ওষুধ তো দূরেই থাক, ঘরে চাল ডালই প্রায় বাড়ন্ত, সবজি তো দুদিন আগেই শেষ হয়ে গেছে। তারপর ওই লোকের কাপড়গুলো সেলাই করে যে কটা টাকা ছিল না, সেইগুলো দিয়ে তো বাবুর স্কুলের খাতা, পেন, তার পরীক্ষার জন্য ফি আর কটা সবজি কিনেছিলাম। আর আমার কাছেও কোনো টাকা নেই গো, পকেট পুরো ফাঁকা। এই রাস্তা যা খারাপ, আর তাতেই টানা বৃষ্টি, কেউ ভ্যানে উঠতে চায় না। আজ একটা মাস হয়ে গেল, একটা টাকাও ইনকাম করতে পারিনি। কিন্তু শুধু জলপট্টি দিয়ে তো জ্বর নামবে না গো, ওষুধ দিতেই হবে। বাবু খুব কষ্ট পাচ্ছে। সে তো বুঝতেই পারছি, পকেটে মাত্র 100 টাকা পড়ে আছে। এমনিতে এত রাতে এত বৃষ্টিতে কোনো ডাক্তারখানা নিয়ে গেলে অনেক টাকা নেবে, আর ওকে নিয়ে যাব কি করে? কেন, তোমার ভ্যানটা কি হলো? ভ্যানটা তো ঠিক করে চলছে না গো, আজকেই দেখাচ্ছিলাম। কি করব বুঝতে পারছি না আমি। তুমি একটু তোমার ভ্যানটা গিয়ে দেখো না, যদি ঠিক হয়ে যায়। আর একটু গেলেই তো গ্রামের হাসপাতাল, তাকে সেখানেই নিয়ে যাব, চলো। হ্যাঁ ঠিক আছে, হাসপাতালে গেলেই সেখানে কিছু ওষুধ দিয়ে দেবে। আমি ভ্যানটা দেখছি, দাঁড়া। কি গো, বাবুকে নিয়ে এসো তাড়াতাড়ি, গাড়ি ঠিক করে দিয়েছি, আসো। এইভাবে রাহুলের বাবা মা ওই মুষলধারে বৃষ্টির মধ্যেই কোনো রকমে রাহুলকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে যান। বাবা মা রাহুলকে নিয়ে কোনো রকমে হাসপাতালে তো পৌঁছন, কিন্তু সরকারি হাসপাতাল বলে কথা, কোনো ভালো বেড নেই, ঠিকঠাক করে পরিষ্কার নেই। তার মধ্যেই বাবা মা নিরুপায় হয়ে রাহুলকে একটা বেডে শুইয়ে দেন। এবার বাবা নার্স আর ডাক্তারের খোঁজ করা শুরু করেন। ডাক্তারবাবু, আমার ছেলেটার খুব জ্বর এসেছে, একটু দেখবেন চলুন না। সিস্টার, সিস্টার, দেখুন তো কি হয়েছে। রাতের বেলায় সব জ্বালাতে এসে গেছে। সারাদিন ডিউটির পরে একটু ফোন দেখছি, সেটাও দেখতে দেবে না। কি ব্যাপার, স্যারকে ডিস্টার্ব করছেন কেন? কি হয়েছে বলুন। দিদিমণি, আমার ছেলেটার খুব জ্বর এসেছে, জলপটি বারবার দিতেও জ্বর নামছে না। একটু দেখবেন চলুন, একটু দেখবেন চলুন। ও বাবা, এমন করছেন যেন কি না কি হয়েছে। জ্বরই তো হয়েছে, এত অস্থির হওয়ার কি আছে? শুইয়ে রেখে জলপটি দিন, যাচ্ছি আমরা। ধুর, সামান্যই জ্বরের জন্য আমার ঘুমটাই ভাঙিয়ে দিল। যান, ছেলের কাছে যান, এখন এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। সমস্ত ডাক্তার আর নার্সদের এই রকম আচরণে বাবা খুব কষ্ট পান। ও ছেলের জন্য কি করবেন কিছু বুঝতে পারেন না, তাই নিরুপায় হয়ে বাবা ছেলের কাছেই ফিরে আসেন। কি গো, সঙ্গে করে ডাক্তার বা নার্স কাউকে নিয়ে এলে না কেন তুমি? জানো, অনেকবার করে সবাইকে বললাম, কেউ শুনলো না, একবারও কেউ এলো না। কি করবো গো, জ্বর কি সেই একই রকম আছে? হ্যাঁ গো, জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে, একটুও কমেনি। রাত 12টা পর্যন্ত একইভাবে রাহুল কোনো ওষুধ ছাড়াই হাসপাতালের বেডে শুয়ে থাকে। জ্বর একটুও কমে না। এই রকম এক বিপদের সময়ে হঠাৎ সেই হাসপাতালের একজন ডাক্তার সেই সময় ডিউটিতে আসেন। হাসপাতালের বারান্দাতে বেডে রাহুলকে শুয়ে থাকতে আর তার বাবা মাকে অসহায়ের মতো বসে থাকতে দেখে তিনি এগিয়ে আসেন। ডাক্তারবাবু, আমার ছেলেটাকে একটু দেখুন না। কি হয়েছে আপনার ছেলের? ডাক্তার বাবু, আমার ছেলের গায়ে না খুব জ্বর ধরেছে। সেই রাত 8:30 থেকে বসে আছি এখানটায়, কতবার জলপটি দিলাম, একটুও জ্বর কমেনি, খুব কাঁপুনিও হচ্ছে ওর। কোনো ওষুধ দেয়নি নাকি এরা? না ডাক্তার বাবু। কেন, এখানে আসার পর কোনো ডাক্তার দেখেননি বা কোনো নার্স এসে কোনো ওষুধ দেয়নি? না ডাক্তার বাবু, আমি বারবার করে ডাক্তার আর নার্স দিদিমণিদের গিয়ে বলেছি, কেউ দেখতে আসেনি। সবাই বললেন জলপটি দিয়ে রাখতে, জ্বর নেমে যাবে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। নার্স, নার্স, কোথায় গেলেন আপনারা? হ্যাঁ স্যার, এই তো স্যার, বলুন কি হয়েছে।
সেখানে পেশেন্টের জ্বরে কন্ডিশন খারাপ হতে গেল আর আপনারা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। আর ডক্টর রয়, আপনি এখন ফোনটা না দেখে থাকতে পারবেন না? একটু পেশেন্টটাকে দেখতে কি হতো? সিস্টার, এখনই তাড়াতাড়ি কিছু প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক আর একটা স্যালাইনের ব্যবস্থা করুন, এক্ষুনি, ফাস্ট ফাস্ট। ইয়েস স্যার। এইভাবে সেই ভালো ডাক্তারবাবু নার্সকে ডেকে এনে রাহুলের জন্য জ্বরের ওষুধপত্র আর স্যালাইনের ব্যবস্থা করে দেন। আপনারা চিন্তা করবেন না, ছেলেকে ওষুধ আর স্যালাইন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্বর নেমে যাবে। আর কোনো দরকার হলে নার্সকে বলবেন, উনি এখানেই থাকবেন। কি, থাকবেন তো আপনি? হ্যাঁ স্যার, আমি এখানেই থাকবো। আপনি এখানেই থাকবেন, আমি অন্য ওয়ার্ডে গেলাম। ঘড়িতে তখন ভোর 5টা বাজে। রাহুলের জ্বর তখন অনেকটাই কমে এসেছে, তাই ও উঠে বসে তার মাকে ডাকে। মা, ও মা। এ কি রে বাবু, শরীর কেমন লাগছে এখন? বাহ, জ্বরটা এখন একটুও নেই। এখন একটু ভালো লাগছে। ঠিক সেই সময় সেই ডাক্তারবাবুও চলে আসেন রাহুলকে দেখতে। কি ব্যাপার, ছেলে এখন কেমন আছে? জ্বর কমেছে? হ্যাঁ ডাক্তার বাবু, এখন আর জ্বর নেই। খুব ভালো। সকাল হলেই হাসপাতালে মেডিকেল কাউন্টার থেকে আরো কয়েকটা ওষুধ নিয়ে নেবেন, আমি লিখে দেব। এই যে, নাম কি তোমার? কোন ক্লাসে পড়ো? আমার নাম রাহুল বিশ্বাস, আমি ক্লাস 4-এ পড়ি। ঠিক আছে, সকাল হলে বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে যাবে। আর এখন কি ওষুধ খেতে হবে সেটা নার্স দিদিমণি তোমাকে বলে দেবে, আপনারা বুঝে নেবেন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে কালকে যে আমার ছেলেটার কি হতো। আমাদের কাছে আপনি ভগবানের মতো, ভগবান আপনার মঙ্গল করুন। না না, এটাই তো আমাদের কর্তব্য। আমি ভগবান নই, আমি একজন ডাক্তার। আচ্ছা, এখন আমাকে অন্য ওয়ার্ডে যেতে হবে, আমি আসছি। এরপর সকাল হতেই রাহুলের বাবা মা ওষুধপত্র এনে রাহুলকে সঙ্গে নিয়ে শান্তি মনে বাড়ি ফিরে যান। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এর পরের ভিডিওটাও ভালো লাগবে। ভিডিও পেশ করা রইল সাইডে।